25 ডিসেম্বর 2024 বুধবার বন্দর চৌচালা এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর 37 নং ওয়ার্ড কর্তৃক সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাবেশ করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শফিউল আলম, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কর্তৃক সিটিজেন ফোরাম বন্দর থানার নির্বাচিত সেক্রেটারি। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোর্শেদ হোসেন, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর, মোহাম্মদ জয়নাল আবেদিন ফয়েজ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর, জনাব জাহিদ হোসেন, সভাপতি 37 নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী, মোহাম্মদ ফারুক মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টরের সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আলহাজ শফিউল আলম বলেন, সম্মানিত এলাকাবাসী, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি বিগত 15.5 বছরের একটি জুলুমতন্ত্র থেকে বাংলাদেশের মানুষকে বিগত 5ই আগস্টের এক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদেরকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই সকল অকুতোভয় ছাত্রদের, যাদের রক্তের উপর, যাদের আত্মত্যাগের কারণে আজকে উন্মুক্ত একজন মানুষ হিসাবে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ। যাদের আত্মত্যাগের ফলে এই যে লক্ষ লক্ষ শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা, যারা সময়ে সময়ে হুমকি ধমকির সম্মুখীন হতো, চাঁদা না দিলেই মারধর, তারা স্বপ্ন দেখছে জুলুমতন্ত্রবিহীন, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ সড়কের। আলহামদুলিল্লাহ। কিন্তু ওই দিন ইউটিউবে দেখলাম একজন ভ্যান গাড়িতে সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করেছে 5ই আগস্টের পূর্বের আর বর্তমানের মধ্যে পার্থক্য কি। সে বলল, চাঁদাবাজি চলছে, শুধু চাঁদাবাজের হাত বদল হয়েছে। এই জন্যই কি আবু সাঈদ আর মুগ্ধরা প্রাণ দিয়েছিল? এই টোল রোড, এটি এক সময় ফেসিবাদের আমলের সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করত। সেগুলো কি বন্ধ হয়েছে না হাত বদল হয়েছে? শুধুমাত্র হাত বদল হয়েছে। ফেসিবাদের দোসররা কিশোর গ্যাং পরিচালিত করত, এখনো চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা রাজপথে আছে বলে মারাত্মক আকারে আত্মপ্রকাশ করতে পারছে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিজেন্স ফোরাম বন্দর থানার সেক্রেটারি হওয়ার জন্য আমি আপনাদের কাছে চাইব, সমাজে কারা মাদকের ব্যবসা করছে তাদের তালিকা আপনারা আমাকে দিন। কারা জুয়া নিজে খেলছে, যারা কারা জুয়ার বোর্ড নিয়ন্ত্রণ করছে তাদের নাম ঠিকানা আমাকে দিন। কাউকে ছাড় দেওয়া হবে না, একটা একটা করে পাকড়াও করা হবে। সোজা হয়ে যান, অন্তত আমি শফিউল আলমকে আপনারা চিনেন, সব সাইজ করে ফেলবো ইনশাল্লাহ। চাঁদাবাজি করবেন, আপনার চাঁদাবাজের কালো হাত গুড়িয়ে ফেলা হবে। জনগণকে সাথে নিয়ে ডক্টর ইউনূসের এই সরকারকে সফল করার জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। শ্রমিক জনতাকে সাথে নিয়ে, ছাত্রদেরকে সাথে নিয়ে আবু সাঈদ মুগ্ধরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেরকম একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আগামী ভবিষ্যতে একটি বৈষম্যহীন ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টরের সেক্রেটারি জনাব মোর্শেদ হোসেন বলেন, আমি স্থানীয় এখানে আপনাদের এই ছেলে, আপনাদের এই ভাই, যতটুকু জানি আপনারা সবাই জানেন যে একটা দেশের উন্নয়নের সবচেয়ে বড় যে ভিত্তি, যে ফাউন্ডেশন,
এটা হচ্ছে একটা দেশের অর্থনীতি। অর্থনীতিকে যে চালিকা শক্তি, যে চাকা বলা হয়, এটা হচ্ছে শ্রমিক সংগঠন বা শ্রমিক ভাইয়েরা, মেহনতি ভাইয়েরা। দুঃখজনক হলেও সত্য, আমাদের শ্রমিক ভাইয়েরা অত্যন্ত মানবেতর এবং অত্যন্ত খারাপভাবে জীবনযাপন করে। এই শ্রমিক ভাইদের যে অধিকার বিভিন্নভাবে তারা নিষ্পেষিত হয়, কিন্তু ইসলামে যেভাবে তাদের অধিকার নিশ্চিত করছে, পৃথিবীর কোথাও সেই অধিকারটুকু নিশ্চিত হয় নাই। আপনারা দেখেছেন যে 5ই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হলো, আমাদের হাজার হাজার ছাত্র জীবন দিয়েছিল, অসংখ্য মানুষ এখনো পর্যন্ত হসপিটালে মৃত্যুর মুখে দুকে দুকে লড়ছে। কিসের জন্য দিয়েছিল? এটা দিয়েছিল একমাত্র দেশের একটা পরিবর্তনের জন্য, যে সোশ্যাল জাস্টিস, আমি যেটা সাধারণভাবে বুঝি, একটা সোশ্যাল জাস্টিস, প্রত্যেকের জন্য প্রত্যেকের অধিকার নিশ্চয়তা পায়, কোনো চাঁদাবাজি যেন না হয়, কোনো সন্ত্রাস যেন না হয়। মুসলিম জননেতা শফিউল আলম ভাই আছেন, উনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। আমরা যদি এখানে ঐক্যবদ্ধ থাকি, এমন কোনো বাপের বেটা নাই যে এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ। এই সন্ত্রাসের জায়গা আমরা হালি শহরে হতে দেব না, দেব না, দেব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন ফয়েজ বলেন, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এই পরিবহন সেক্টরকে গ্রাস করে ফেলছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে দাওয়াত, বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত আমরা একটা পরিবহন সেক্টর উপহার দিতে চাই। আশা করি আপনারা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যত কর্মসূচি আসবেন সফল এবং সার্থক করে তোলার জন্য যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী 37 নং ওয়ার্ড সভাপতি জনাব জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরিবহন সেক্টর কর্তৃক আয়োজিত আজকের এই সন্ত্রাস, চাঁদাবাদ ও ফেসিবাদী কিশোর গ্যাং বিরোধী আজকের এই সমাবেশে আমরা উপস্থিত হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে, বিশেষ করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা বিশেষ করে জামায়াত ইসলামী সোচ্চার। আমরা এগুলা নিজেরাও করি না এবং অন্যজনকেও করার প্রতি আগ্রহ পোষণ করি না। এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই জায়গায় আমার মনে হয় 15-16 বছরের দিকে কোনো প্রোগ্রাম করে নাই। শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সহযোগিতা আমরা একটা প্রোগ্রাম যে করতে পেরেছি, সেই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এটা একটি সাহসের পরিচয়। এটা ফেসিবাদীদের একটা গাড়ি ছিল, এখানে কথা বলা না, এখানে দাঁড়িয়ে থাকলেও আপনাদেরকে বিভিন্ন হুমকির সম্মুখীন হইতে হতো। আপনারা সকলে জানেন এখানে আশেপাশে দুর্নীতি, চাঁদাবাজ, লুটতরাজ, ফতিতালা হইতে শুরু করে প্রত্যেকটি কাজ এখানে চলে। আমরা প্রতিজ্ঞা করতেছি এখানেই ভবিষ্যতে এই সকল কাজকে আমরা এখান থেকে পরিহার করে যেন আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি, সকল অন্যায়কে দূরীভূত করে এই প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আমরা যদি অন্যায়ের প্রতি এখন আবার চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আমাদের পূরণ হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে আমাদের শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুষ্ঠানে আগত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ফারুক মেম্বার বলেন, সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাস এগুলো বন্ধ করতে হবে। এগুলো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে। পথে ঘাটে মানুষ এই চাঁদাবাজের জন্য অস্থির হয়ে পড়েছে। এই চাঁদাবাজকে রুখতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।